কোটি রোহিঙ্গা গড়ে দেয়নি আশ্রয়, দিয়েছে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ, ঘুষখোর জেনা কর দেহ ব্যবসাকারী, শিশু নির্যাতনকারী, শিশু পাচারকারী, মানুষ পাচারকারী, মানুষ গুলিকারী, মানুষের প্রতি জুলুমকারী, মানুষের প্রতি অন্যায় অত্যাচারকারী, মানুষের সুখ দেখতে পারে না, মানুষের সুখ দেখে অন্তর জ্বলে যায়, মানুষের সুখ দেখতে পারে না, মানুষের সুখ দেখে শয়তানেরা করে চিল্লা পাল্লা, শয়তানের কণ্ঠের আওয়াজ এসে আমার কানে, ওদেরকে দেখে আমার এত ঘৃণা লাগে, কাফেরদের বেঈমান নাস্তিক ওদের দেখে আমার কতই যে ঘৃণা লাগে। তাই নাকি? আচ্ছা, কি নাম আপনার? কি সমস্যা আপনার? এই যে আপনি একজন মহিলা মানুষ, এতগুলা মানুষের সামনে যে আপনি গজলটা গাইলেন, আপনার একটু শরম করলো না? হ্যাঁ, মুসলমান সবাই ভাই বোন না? ও, এখানে হস্কা করাইছেন? আমার এখানে আসছেন যুদ্ধ করে? কি যুদ্ধ করছেন, কার সাথে? কবে এটা? সত্যি? আচ্ছা আচ্ছা, বলেন তো ভাই, এই রোগীটার সমস্যা কতদিন? 3 বছর সমস্যা। আচ্ছা, যেদিন বিয়ে করছেন তার পরের দিন থেকেই সমস্যা? আচ্ছা, মাঝে মধ্যে ভালো হয়, 6 মাস পরে আবার কি সমস্যা? মাথায় কাজ করে না? ও, ডাক্তারও দেখাইতে হয়, কবিরাজ দেখাইতে হয়। বর্তমান ডাক্তার চিকিৎসা চলতেছে 2.5 মাস ধরে। ডাক্তার মাথা সিরিক্সিন করছে? কি সমস্যা পাইছে? মাথায় কোনো সমস্যা নাই, রিপোর্ট ঠিক আছে। কবিরাজ দেখাইলে ঠিক হয়? কবিরাজ দেখাইলে ঠিক হয়, আবার এবার দেখানো হয়েছে, কিছু কবিরাজ বলছে যে ব্রেনের সমস্যা করছে, আর কিছু কিছু কবিরাজ আছে বলছে যে ওনাকে বান মারছে। সম্মানিত, জোরে বলেন। দুষ্ট লোকেদের পিছনে লেলিয়ে দিল। কে লেলিয়ে দিয়েছে? শত্রুরা। কি লেলিয়ে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, ছেলে সন্তান, আপনার ছেলে সন্তান নাই? 3 বছর বিয়ে করছেন, বিয়ের পরের দিন থেকে সমস্যা, আজও পর্যন্ত সমস্যা আছেই। চিকিৎসা করে ভালো থাকে, চিকিৎসা বন্ধ করলে আবার এই সমস্যা হয়, আবার চিকিৎসা করলে আবার ভালো হয়। এই অবস্থা 3 বছর চলতেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বোনটি দীর্ঘ 3 বছর যাবৎ অসুস্থ, এমন অসুস্থ যে ওনার মাথায় কোনো কাজ করে না। ডাক্তার দেখাইছে, সিটিক্সেন করাইছে, তো কোনো রোগ পাচ্ছে না ডাক্তারে। তো আসলে তো এটা চালান জিনের মাধ্যমে, জাদুর মাধ্যমে ব্রেনটা আঘাত করছে ওনার, এই কারণে ওনার মাথায় কোনো কাজ করে না। যখন কবিরাজ চিকিৎসা নেন, ওষুধ খাওয়ান, তখন ভালো হয়ে যায়, আবার কিছুদিন পরে এরকম সমস্যা দেখা দেয়। আচ্ছা, আপনার শরীরে কী কী সমস্যা বলতে পারেন? বলেন তো, বলেন। হ্যাঁ, শেখ হাসিনা ভালো মানুষ ছিল। ঠাই পাই নাই। কে মারছে? শেখ হাসিনা ফিলিস্তিনি মানুষ মারছে? শেখ হাসিনা মারে নাই, নেতানিয়াহু মারতেছে, ইসরায়েল মারতেছে, ইসরায়েল। হ্যাঁ, সময় তো বন্ধ করেন, এই বোনটার জন্য দোয়া করবেন যাতে করে এই বোনটি দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের কাছে আসছে, আমরা পরীক্ষা করে দেখছি এই বোনটির মাথায় সমস্যা করছে জাদুর মাধ্যমে। মাথায় এতটা সমস্যা করছে, ওনার মাথায় কোনো কাজ করে না। আপনি তো হাজবেন্ড না, আপনাকে সহ্য করতে পারে? পারে।
বাদ দিয়ে আমাকে সহ্য করতে পারি আপনার কথা আবার সহ্য হয়? মারধর করে, না করে গালিগালাজ করে? আমাকে মানে না দেখলে আর পাগল হয়। ও আপনি কাছে না থাকলে আর পাগল বেশি হয়? তো আপনি যে চাকরি বাদা করেন, কাজকাম করেন, চাকরি করেন, তো এখানেই করি আর কি। এখানে থাকেন? জি, এই জিম্যাক্সে করেন। হ্যাঁ, তো বাসা নিয়ে থাকেন এখানে? জি, আমি একা থাকি, উনি এখন বাংলাদেশে আছে। ও, আর তার বাবা বাড়িতে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই তো বন্ধুগণ, সবাই দোয়া করবেন এই বোনটা যেন। কেরা করে খেলা, খেলা শুরু হবে খেলা। হ্যাঁ, না কেরা হইছে কয় খেলা শুরু হবে খেলা। কে বলছে? এক বক্তা কইছে। ও আচ্ছা আচ্ছা। আপনারা শুনতেছেন এই বোনটার কিছু কথা শুনছেন হয়তো, আপনারা বুঝতে পারছেন যে আসলে তার মাথায় কোনো কাজ করতেছে না। মাথা জাদুর মাধ্যমে এতটা সমস্যা করেছে, উনি প্রায় হাফ মেন্টালের মতো হয়ে গেছে, ওনার মাথায় কোনো কাজ করে না। জাদু এমন একটা জিনিস, ভালো মানুষকে একেবারে আপনার পাগল বানিয়ে দেয়, ভালো মানুষকে একেবারে নাস্তে নাবুদ করে দেয়। এই জন্য আপনারা সবাই এই বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বোনটিকে স্বাভাবিক আগের জীবনে ফিরে আসার তৌফিক দান করে। এবং ওনার এই 3 বছরে কোনো সন্তান এতে হচ্ছে না, জাদু করা আছে এই কারণে সন্তান হচ্ছে না। এখন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ভাইটিকে, এই বোনটিকে সুস্থ করে দেয়, ওনাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ তাআলা সুখময় করে দেয়। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এরকম বাংলাদেশে বহুত রোগী আছে যাদের মাথায় জাদুর সমস্যার কারণে মেন্টালের মতো, এবং এই সমস্ত রোগীগুলা বাংলাদেশে এমন রোগী আছে, বাংলাদেশে অধিকাংশ রোগী এমন সমস্যা হয় যে জাদুর কারণে মাথার ব্রেন শর্ট হয়ে যায়, মাথায় কোনো কাজ করে না, তখন তারা আবল তাবল বলা শুরু করে। আর তখন পরিবারের লোকজন তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। ডাক্তার রেফারগুলো নর্মাল আসে, মাথায় সিটি স্ক্যান করায়, এমআরআই করায়, যত রকমের পরীক্ষা আছে সব পরীক্ষাগুলো করিয়ে রিপোর্টগুলো একেবারে স্বাভাবিক নর্মাল আসে। তখন ডাক্তার তখন কোনো রোগ পায় না। রোগ পাবে কিভাবে? এখানে তো ডাক্তারের কোনো রোগ না, এই রোগগুলো হচ্ছে জাদুর কারণে এবং চালান চিন্তার মাধ্যমে এই সমস্ত রোগীদের ব্রেনকে আউট করে দেয় অথবা লুজ করে দেয়। তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। ওই আসলা তো আমার কাছে যে কই তুই বিশ্বাস যাস না, ওই জাঙ্গলাতে যে একটা পেয়ারা আম গাছ ছিল, মারে রূপ ধরে যে একটা সময় মাদ্রাসা থেকে আইসানি এদিকে বোরকাটার কাকুইলা আমার ধরে খেতা দিলা করতেছে, আমার আসে দফার মাথায় হলে খাদি যা বিল দিতে জানি। আর আমি পেয়ারা আম গাছ বিলা চা দেখছি না যে মারে আম গাছ বিলা গেতাইছে, পরে আমি আম গাছ বিলা গেছি না, কইছে ওই মারে পেয়ারা আম খাস করে, পরে না কইছি আর নাই কে এখানে জানো, আর নাই। এই দেখেন আপনারা, এই কথাগুলো কি সত্য? হ্যাঁ, এটা বলছিল কবে বলছিল? ওটা আগের কথা। আপনি কি হন রোগীর? বাগ্নি হন। দেখেন এই যে কথা বলতেছি উনি, এই সমস্ত কথাগুলা মানে এমন কিছু কথা বলে যে মনে হচ্ছে যে উনি পাগল হয়ে গেছে। আসলে কিন্তু উনি পাগল না, উনি সুস্থ একটা মানুষ, কিন্তু জাদুর কারণে মাথায় কোনো কাজ করতেছে না। উনি স্বাভাবিক না এখন, কিসের কারণে? এটা জাদুর কারণে। এইটা চালান। আমার একদিন মাদ্রাসা থেকে আইতেছি না, সামনে সাপ পাচ্ছিল, পরে আমি কইছি যে এ সাপ বাড়াইছে রে, সাপ বাড়াইছে নি, আর পলাইছে। আর নাই কে আঙ্গুর টিনের তলে পলাইছে। সাপ দেখছেন আপনি? হ্যাঁ। কোথায়? আঙ্গুর যে গেটের সামনে। সত্য এটা? বলতে পারলাম না আমি। আচ্ছা, এটা দেশম কেউ আসছিল না। আগের কথা, দেশম মানে কেউ আসছিল না। সত্য কথা না? আচ্ছা, যাই হোক, সম্মানিত বন্ধুগণ, আসলে এই বোনটির মাথায় কোনো কাজ করতেছে না, এই জন্য জাদু করা হয়েছে, এই কারণে। যাই হোক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। এটি আমাদের একান্ত বোন আমিনা আক্তার আপনার নাম? হ্যাঁ, আচ্ছা। নামাজ পড়েন ফাঁসে তো? ও নামাজ পড়বার দেন না। নামাজ পড়েন কতদিন? পরে না তাও ওই তো 2.5 মাস হচ্ছে, পাগল হয়েছে 2.5 মাস ধরে। অসুস্থ হলে নামাজ পড়ার কথা বললে বলে যে আমার মাথা ঠিক না, আমি নামাজ পড়ি না। এই কথা বলে। তাই বলেন? হ্যাঁ বোন, আপনি এখন অসুস্থ, 2-4 দিন গেলে সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? 2-3 দিন গেলে আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হইলেই আপনি নামাজ শুরু করবেন, মনে থাকবে? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসা বাঁচাইয়া রাখে, ইনশাআল্লাহ।
আল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন জি নামাজ শেষে প্রতিদিন সকালে সূরা ইয়াসিন ওই কোরআন শরীফ পড়া হারে কিন্তু নিচে গোলা ধরেছে যে ইসলাম একটা বই কি বলবি? বই পড়া চাই না গোলা ধরেছে ও মানে কোরআন শরীফ পড়তে গেলে চোখ গোলা হয়ে যায় ও ওটা ঠিক হয়ে যাবে ওটা তো এই জাদুর কারণে চালান জিন আছে তো এই কারণে আপনি কোরআন শরীফ পড়তে গেলে ওদের কষ্ট হয় তখন আপনার চোখে জাদু করে তখন আপনি ঘোলা দেখেন কোরআন শরীফ অক্ষরগুলো দেখেন না এই জন্য পড়তে পারেন না ঠিক আছে যখন আমরা চিকিৎসা করে দিব 2-4 দিন গেলেই আপনি চোখে ভালো করে দেখতে পারবেন তখন কোরআন শরীফ পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ জি আর নামাজ শেষে আয়াতুল কুরসি মুখস্থ আছে জি মনে আছে দেখেন বলেন তো দেখি একটু উল্টা উল্টা করা দেয় উল্টা উল্টা হয়ে যায় হ্যাঁ আচ্ছা ঠিক হয়ে যাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আবার আয়াতুল কুরসি পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ জি আর নামাজ শেষে আয়াতুল কুরসি এবং 3 কুল কুল সূরা না পড়া হারে পড়া পারেন পাপর মো হ্যাঁ অবশ্যই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতিল ওয়ান নাস মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু দু একটা ভুল হয়েছে ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুনেন এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা সকালে তিনবার আমি শুনেন আর মাগরিবের নামাজে পড়ে তিনবার 9বার পরে শরীরে ফু দিবেন আর প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ প্রতিদিন সূরা ইয়াসিন পড়বেন আর 33 আয়াত মনজিল পারলে পড়বেন না পারলে মোবাইলে ডাউনলোড দিয়ে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার খেয়াল আচ্ছা ওটা আমি বলে দেবো আপনার হাজব্যান্ডের কাছে আপনি সুস্থ হন পরে বলে দিবে এরপরে ইনশাআল্লাহ এগুলো আমল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চান বলেন আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাকে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আমিন এবং আল্লাহ যেন আমাকে নেক সন্তান নেক সন্তান দান করে দান করে বলেন আমিন ও আমি মোনাজাত ধরে কাছে আল্লাহ যেন আমাকে চক্ষু শীতলকারী স্বামী দেয় চক্ষু শীতলকারী জানিস ছেলে সন্তান দেয় আমি মাশাআল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দেব আল্লাহর রাস্তায় জীবন দেব তাই নাকি দেখছেন দোয়া চাইছে আপনাদের কাছে আল্লাহ যেন তাকে চক্ষু শীতলকারী একটা স্বামী দেয় স্বামীতে ভালো স্বামী পাইছেন আপনি সমস্যা আছে চক্ষু শীতলকারী সন্তান চান চক্ষু শীতলকারী ছেলে সন্তান চান দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল দান করছে ওই না তো পড়ে রে রব্বি হাবলি মিনাস সালিহিন আবার কোন তো রব্বি হাবলি মিনাস সালিহিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে এটা পড়বেন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে একবার করে আমার কোরআন তো পারলে সহি, 3 বার করে। আমার কোরআন করতে সহি নাই যেটুকু আছে মোটামুটি চলে মোটামুটি চলে আমার কোলাইলাম সহি করে শিখবেন ছেলে হলে কি করবেন ছেলে হাফিজ মাদ্রাসায় হাফেজ বানাবেন জি। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক যদি সন্তান হয় এখানে আসবেন তো নিয়ে ইনশাআল্লাহ সন্তান মিষ্টি খাওয়াবেন তো মিষ্টি খাওয়াবো খাওয়াবেন। আল্লাহ জিলুতাল বাসা বাসা রাখবে হ্যাঁ আল্লাহ দিবে ইনশাআল্লাহ বাস হয়ে থাকবে ঠিক আছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক আমি দোয়া করি ওই সমস্ত মিষ্টি খাওয়াবো না হ্যাঁ মিষ্টি খাইবে মিষ্টি অবশ্যই মিষ্টি খাইব মিষ্টি খাবেন না ভাই ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মিষ্টি খাবে হ্যাঁ তো যেগুলো আমি বলছি এগুলো ঠিক আমল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বোনটি আমি দোয়া করি আল্লাহ তাআলা এই বোনটিকে সুস্থ করে দেন এবং আল্লাহ তাআলা তার মনের নেক আশা পুরো করেন চক্ষু শীতল করা চক্ষু শীতল করা একটা আল্লাহ তাআলা একটা না একাধিক নেককার ছেলে সন্তান শুধু ছেলে সন্তান চান না মেয়ে সন্তান লাগবে আগে ছেলে চাই আগে যাক আল্লাহ আগে ছেলে দেখ পরে মেয়ে দেখ নাকি বলেন আল্লাহ তাআলা বলছে যে আগে মেয়ে সন্তান হলে কি হয় সেই সংসারটা কল্যাণকর এবং বরকতময় হয় কল্যাণ করে এখন যে বাড়তে যে স্বাস্থ্য বোনরা আছে আবার পর্দা করা হবে পরিবেশ নাই এখন যে বিয়ে হবো পর্দা করার নাম না তো পর্দা করা লাগবো না মাদ্রাসা পড়াবেন ওই মহিলা মানুষ মহিলা মাদ্রাসা দিলে সে আলেমা হবে হাফেজা হবে পর্দানিসীন হবে ভালো হবে দিনদার হবে বলেন আল্লাহর কাছে আমি নেককার ছেলে সন্তান চাই নেককার মেয়ে সন্তানও চাই আল্লাহ তাআলা কবুল করেন আমিন আল্লাহ আপনাকে উভয় সন্তান দান করেন আল্লাহ তাআলা বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর
ঠিক আছে? আর উইজাবুজি হুমদু করাও না ওয়া ইনাসা। আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়েও দেই ছেলেও দেই, আবার কাউকে চিরদিনের জন্য আকিমা বন্ধ করে দেই। সুতরাং আপনি আগে আল্লাহর কাছে নেককার মেয়ে সন্তান চাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আগে মেয়ের কথা বলছে, এই জন্য আমি দোয়া করি আল্লাহ উভয় সন্তান আপনাকে